পশ্চিম সিকিম থেকে কালিম্পং ফেরবার পথে রাত দুটি অজানা পাহাড়ি পথের কাছে থাকব। প্রথম রাত শ্রীবাদামে, আর দ্বিতীয় রাত কিচ্ছু ডিপ করিনি। তবে প্রথম গন্তব্য পৌঁছানোর পথে ছায়াতাল নামক গ্রামটি একবার ঘুরে দেখব। আমরা দেনতাম বাজারে দাঁড়ালাম, মেঘলা কিছু কেনাকাটি করবে। ওই ডলগুলো দেখে ওর খুব পছন্দ হয়েছে, কিছু অরেঞ্জেসও কিনলাম এই দোকান থেকে। আমাদের আজকের প্রথম গন্তব্য ছায়াতাল। বার্মিওক থেকে রাইট সাইডে একটি রাস্তা পাহাড়ের উপরের দিকে উঠে যায়, একটি গেটও করা আছে, ছায়াতাল লেখাও আছে। ছায়াতালের রাস্তাটা কিন্তু খুবই খারাপ, মানে যেরকম ন্যারো। এর আগেও নাম শুনেছি, সেই কৌতূহলেই যাওয়া ওদিকে। অফরোডিং করে এসে যা বুঝলাম, এটা এখনো তৈরি হচ্ছে। একটাই হোটেল আর একটাই হোমস্টে চোখে বললো এখানে। আচ্ছা, এটা স্টাডি সেন্টার হচ্ছে, মাঝখানে মনেস্ট্রি হচ্ছে। 26 মার্চ 2026 চিফ মিনিস্টার অফ সিকিম এটাকে ইনঅগারেট করবে। ওখানে স্কাই ওয়াক আছে, এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন। এখন লেকের জল নেই, এটা আবার লেকটাকে বাঁধাচ্ছে। এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে পুরো জায়গাটা, কিন্তু বোঝা যাচ্ছে যে পার্কটা পুরোটা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে। 180 ডিগ্রি ভিউ আছে একটা, আর তারপরে ট্রেকিং করার জায়গা আছে এই গ্রামের ভেতর দিয়ে। মানে সিকিম যেটাকে প্রমোট করছে না, এটাকে বলে ভিলেজ ট্যুরিজম, ইকো ভিলেজ ট্যুরিজম। মানে এইগুলো হচ্ছে সেই জায়গাগুলো যেগুলো তৈরি হচ্ছে। ওয়েস্ট সিকিম পার্টিকুলারলি ফেমাস ফর দ্যাট। আমাদের দ্বিতীয় গন্তব্য পশ্চিম সিকিমের এক অব্বিদ গ্রাম শ্রীবাদাম। আজ রাতটা ওখানেই কাটাবো। শ্রীবাদামে এসব হোমস্টেতে পৌঁছে গেছি। দুই বোন এই হোমস্টেটি লিজ নিয়ে চালায়, ওদের একটি সুন্দর রেস্টুরেন্টও আছে। আমরা নিয়েছি কিম কটেজ, ছোট্ট কটেজ, একদম লগ হাউস, নিচে পাথর, উপরে কাঠ দিয়ে বানানো। জানলাটা আটকে দিয়েছি, জানলাটাও কিন্তু কাঁচের না। হ্যাঁ, আজ ক্রিকেট ম্যাচ হচ্ছে ওখানে, মনেস্ট্রির পাশে ফেস্টিভ্যালও আছে। ও মানে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এখানে চা দিয়েছে। বেশ চাটা প্রপার্টিটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে গাছপালা, পাশেই আবার মাঠ, ওখানে খেলা চলছে। দেখো, এগুলো হচ্ছে জাপানিজ কই, ছোট পন্ড করা আছে। আর এটা লোকাল ম্যাপ দিয়েছে, কোথায় ট্রেক করা যায়, কি কি দেখা আছে। আর এটা হচ্ছে ওদের স্পা, লোকালি কিন্তু খুব ফেমাস এই স্পাটা, এখন বন্ধ রয়েছে। এটা হচ্ছে এটিবি পার্ক, একদম প্রপার্টির পাশে, ওদেরই ডেভেলপ করা। এটিবি নিয়ে অ্যাডভেঞ্চার করা যেতে পারে, ওদিক ওদিক ঘোরা যেতে পারে এখান থেকে। हेलो, मैं माई सेल्फ पूजा छेत्री और माई सेल्फ सविता छेत्री। और इधर का लोकल है, इधर घूमने आ सकते हो आप लोग। इधर है मोनेस्ट्री भी है, नीचे भी है, ऊपर भी है, और ट्राउट फार्म है, और ओल्ड हाउस भी है 300 का, और पाइन फॉरेस्ट है, और वाटरफॉल्स भी है। और इधर का मेन क्या है, इधर एटीबी पार्क है, अभी अभी चालू हुआ है, और उसमें आप लोग आके चला सकते हो। स्पेशली यहाँ पीसफुल प्लेस है, जो बाहर के पीपल को अच्छा लगता है इधर आने, क्योंकि बाहर तो बहुत शोर शराबा होता है। इसीलिए ये प्लेस एकदम पीसफुल है, आपका माइंड फ्रेश हो जाएगा। और स्पेशली इधर क्या फैसिलिटी है, क्योंकि इधर सब लोकल मिलता है, खाना वगैरह सब लोकल मिलता है। का ही होता है, लोकल होता है। ऊपर ट्राउट फार्मिंग है इधर का, सबसे वो क्या बोला है, लोकल फूड है वो, ट्राउट इज लोकल स्पेशल है सब। সন্ধ্যা হতেই চারিদিকে আলো জ্বলে উঠেছে, দারুণ মায়াবী লাগছে সন্ধ্যাটা। পাশেই একটা ফেস্টিভ্যাল চলছে, ওখানে মেলাও বসেছে, এখন ওখানে যাই। আর एकदम भाई आ रहे हैं यार, खाना है पीना यार, क्या यार आ रहा है भाई। देखो बच्चा को देखो, जसले टिकट काट्नु भएको छ
এদিকে দেখো, মিষ্টি পান 50 রুপিস একটা মিষ্টি পান খাবো। খুব ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা। না, সুপুরি অল্প বলে। তুমি দেখো একবার এখানে দেখো আলোটা আসুক। আমরা নিয়েছি তুম্বা রোস্ট উইথ লেমন অ্যান্ড পিওর মিলেট তুম্বা। আরে চকলেটও আননি। ওইটুক পরে না, একটু পরে না। টেস্টি হাসছে। খুব মজা হলো এই ছোট্ট গ্রাম শ্রীবাদামের মানুষজনদের সঙ্গে এনজয় করে। এখন আমাদের ডিনার টাইম, তাই ফিরে এসেছি। এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আরা, এখানেই খাওয়া দাওয়া করবো রাত্রে। কালি ডাল, এখানে রুটি আছে 4টে, চিকেন আছে, ডাল আছে, শাক আছে। নেই না, এটা কালি ডাল। দারুণ, বলছি দাঁড়া। এখানে শাক, ওটা তরকারি। টেস্টি টেস্টি। সকাল সকাল উঠেই চলে এসেছি পাশের এই ছোট্ট মনেস্ট্রিতে। পাহাড়ের উপরেও একটা মনেস্ট্রি আছে, যাবো ওটা গাড়ি নিয়ে। ক্রিকেট ম্যাচও শুরু হয়ে গেছে, আজ সানডে তো সকাল সকালই সবাই নেমে পড়েছে। এখন আগে ব্রেকফাস্ট করে নিই। প্যানকেকের সঙ্গে তুমি এই খাবে, এই চকলেট সস? আলু পরাঠা উইথ কার্ড অ্যান্ড আচার। কেমন বা সসে একটু টেস্ট করো। এটা একদম পিওর, মানে বোঝা যাচ্ছে। আমাদের ওখানে কিন্তু আমরা এখানে পাই না। হ্যাঁ ঠিক কি টানছি আর টানছি আর এই যে। আমরা চললাম এখন আপার মনেস্ট্রির দিকে। আচ্ছা, আমরা আপার মনেস্ট্রির উপরে কিন্তু আরও ঘোরার জায়গা আছে, ট্রাউট ফার্ম, পাইন ফরেস্ট, কিন্তু আমরা সেখানে গেলাম না কারণ রাস্তা আটকানো। মনেস্ট্রিতে এখন ক্লাস চলছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। সব নিস্তব্ধ। কি দেখাচ্ছ? ও ওইদিকে মেঘ আসছে, ওদের তাড়াতাড়ি বেরোতে হবে আজ। Ara ka matlab local Roxy, yes. রক্সি। Yes, Roxy. Actually, that is Ara. This is Ara. Same meaning. Word is different, but meaning is same. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা আসবেন, এই দুই বোনই থাকবে, এরা উইথ স্মাইলিং ফেস আপনাকে ওয়েলকাম করবে। আর রুম অ্যামেনিটিসও কিন্তু একদম বেসিক থাকবে, কিন্তু যা যা রিকোয়ারমেন্ট আছে সব পাবেন এখানটাতে। আর একদম লোকাল একটা ফিল হবে, মানে পুরোটাই আমরা দেখালাম যে আমরা যেখানে ছিলাম লগ হাউস, পুরোটা বোর্ডেন, কিন্তু ভিতরটা কিন্তু ঠান্ডা লাগে না। মানে কম্পারেটিভলি বাইরেটা কিন্তু বেশি ঠান্ডা, রুমের ভিতরে কিন্তু ঠান্ডা লাগে না, একটা কোজি এনভায়রনমেন্ট। আর যা যা রিকোয়ারমেন্ট, মানে আমরা এখানে এক্সপেক্ট করিনি যে সবসময় গিজারটা পাবো। গিজারেরও মানে ফেসিলিটি আছে, ওখানে ইলেকট্রিক কেটেল আছে রুমে, বাকি তো দেখিয়েছি। টিভিও আছে, যদিও আমরা বললাম যে টিভিটা আমাদের দরকার নেই, কারণ তাহলে আমাদের এই লোকাল ফিলটা থাকবে না। কারণ এরকম অফ বিট জায়গায় এসে টিভি তো এনজয় করতে আমরা আসিনি, কিন্তু ওরা রেখেছে যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ওরা এই করে দেবে। এদিক ফেরে এদিক। Say Sonny. एक ही बात बोलूँगी, मोबाइल कम देखो। এখন আমরা শ্রীবাদাম থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনো ঠিক নেই, যেখানে ইচ্ছা আজকে থেকে যাব। সন্ধ্যার আগে পর্যন্ত গাড়ি চালাবো, যেখানে মন চাইবে, কোনো পাহাড়ের কোণ দেখে যেখানে মনে হবে সুন্দর ভিউ আছে থেকে যাব। আমরা নয়া বাজার পৌঁছে গেছি, মানে সামনেই জোরথাং।
আজ শ্রীবাদাম ছাড়ছি, আমরা সিকিম থেকেও ছেড়ে আজ বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কালিম্পং। এই কালিম্পংয়ের রাস্তা ধরলাম আমরা, কালিম্পং বাজার হয়ে যাব। সামনেই কালিম্পং বাজার আসবে। প্রথমে ঠিক করেছিলাম কালিম্পং বাজারে থাকবো, কিন্তু কালিম্পং এর আগে আমরা এসেছি, একটু ফাঁকা কোথাও থাকবো আমরা। এই রাস্তাটা কিন্তু ভালো স্টিপ, অনেকটা চড়াই। এই যে কালিম্পং বাজার, এই বাদিক দিয়ে এই রাস্তাটা যায় টুয়ার্ডস আলগারা, কিন্তু এখানে ওয়ান ওয়ে করা। এই ডান দিকে রাস্তাটা গিয়ে আবার বাদিকে যাবে, তাহলে এই আলগারার রাস্তাটা মিশবে। এই সামনে থেকে এই যে স্ট্যাচুর পর থেকেই লেফটে যাচ্ছে। প্রচণ্ড কনজাস্টেড জায়গাটা, প্রচণ্ড। এই ঘুরে গেছি আমরা, আবার চলছে। আমরা কিছুদিন আগে এই এরিয়া থেকে গেলাম দালাপচাঁদে, খুব সুন্দর ফাঁকা। কালিম্পংয়ে প্রচুর অদ্ভুত জায়গা, প্রচুর। এতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কারণ এখনও দেখাচ্ছে 12 কিলোমিটার। তো আমাদের একটা বেশ ছোট্ট টি স্টল দেখলাম, কফি মোমো সব আছে, তাই আমরা একটু ব্রেক নিলাম, কারণ আজ আমাদের লাঞ্চও হয়নি কিছু। কি সুন্দর জায়গাটা! সত্যি সত্যি খুব সুন্দর এই পাহাড়ের কর্নারটা। ছোট্ট ছোট্ট দোকান, তবে কফি, ফালে, মোমো সবই আছে। কি দারুণ দেখো জায়গাটা, কি দারুণ। এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা কফি খাবো। কেমন লাগছে? মোমোটা খুব বড় বড়। ওই প্যালেট। সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আর ঘন্টাখানেকের মধ্যেই সূর্য ডুবে যাবে। আমরা কাছাকাছি কোথাও থেকে যাব। এটা আলগারা বাজার। আলগারা এই জায়গাটা খুব খুব কনজাস্টেড থাকে। সামনে একটা ভালো মানে আপ আছে এই জায়গাটার পার্টিকুলারলি। দেখো হঠাৎ করে কোথা থেকে মিনিট চলে আসলো আবার। কিছু দূর গেলেই লাভা, তবে লাভায় থাকবো না, লাভার আগেই কাছাকাছি কোথাও থেকে যাব। দেখো পুরো ঘন কুয়াশা, মেঘ সরে গেছে। আমরা পৌঁছে গেছি প্রায়। এই জায়গাটির নাম হচ্ছে রিকিসাম। সুন্দর অব্বির জায়গা একটা, থাকার কিছু আছে নাকি জানি না। দেখি সামনে কিছু পেলে এখানেই থেকে যেতে পারি। একটা দেখে থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে, মনে হয় ছোট্ট ঘর, ছোট্ট ঘর, দোকানের মতন কিছু। দেখি ওখানে যদি কিছু পাই ব্যবস্থা, তাহলে এখানেই থেকে যাব, আর এগাবো না। থাকার জায়গা আছে মনে হয়, দেখি জিজ্ঞেস করে। পাহাড়ের এই শান্ত কোণে আজকের রাতটা কাটাবো আমরা। একটা ছোট্ট ঘর পেয়েছি, কাঠের ঘর, কিন্তু দারুণ ভিউ। এখান থেকে এরকম ভিউটা আসে। একটা বসার জায়গা রয়েছে, কাঠের ঘর, বাথরুমটাও পরিষ্কার, খুব বেসিক কিন্তু বেশ রোম্যান্টিক লাগে। এই যে ঘর, ওদিকটা বাথরুম, আর এই দুটো জানলাতেও দারুণ ভিউ আসে, পরে দেখাবে। এখন একটু হেঁটে আছে, এই দেখো এই রাস্তাটাই হিল টপে উঠে যায়। হিল টপ অবধি যাবো না, কারণ সূর্য প্রায় ডুবে এসছে, এক্ষুনি অন্ধকার নেমে আসবে, তাই একা একা আর যাবো না। ওরা পরে ফ্রেশ হচ্ছে। চলো চলো চলো। এ বাবা, এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো, চলো। এই সোজা রাস্তাটাই হিল টপে উঠে যায়। কি দারুণ সানসেটটা, কি দারুণ। মনে একটা ইচ্ছে ছিল বারবার, যে পাহাড়ে আসলেই যখন খেতে দাঁড়াই বা চা কফি যাই হোক, তখন মনে হয় এরকম কোণে যদি থেকে যেতাম, আজ সেই আশাটা পূর্ণ হবে। যাই, এখন রুমে যাব। কি দারুণ, কি দারুণ। দেখো রুম থেকে ঠিক এরকম ভিউ আমাদের। আজ তাড়াতাড়ি খেয়ে নেব। রুটি প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আজকে ঠান্ডা।
খাবার সার্ভ করেছি। বাবা গরম গরম রুটি ভাত খাবি একটু আমার থেকে? সারাদিন ভাত খাওয়া হয়নি বাবা, খাবি? নো। বাবা ভাত ভাঙাও। সবই আজ সকালটা সত্যিই দারুণ। কাল অনেক রাত অবধি এই বসবার জায়গায় দুজনে আড্ডা দিয়েছি। আজ সকালের ভিউটা এখান থেকে যত সুন্দর দেখাচ্ছে, কাল রাতে আরও সুন্দর দেখাচ্ছিল। ছেলে এখনো ঘুমোচ্ছে, পাশে একটা ছোট্ট মন্দির আছে, আমরা বেরিয়ে আসি। মন্দির? এটা সরস্বতী মন্দির। এখানে আছে ভোলে বাবা। এই পাইনের জঙ্গল, তার নিচেই মন্দির। এখন ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখন আমরা ব্রেকফাস্ট করব। কে? নানের মতন দেখতে এগুলো, এটুকু রুটি ফুলা ফুলা নরম নরম। তো সকালে ব্রেকফাস্ট বলো, ফ্রাইড জিনিসের থেকে রুটি খাওয়াটাই বেটার। আর নরম নরম রুটি, গরম গরম। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু হালকা পাইন ফরেস্টের দিকটা যাই। কালকে তো মেঘলা ছিল, কিছু দেখতেই পাচ্ছিলাম না ভিউ। একটি রাত রিকিসামের এই পাহাড়িয়া কোণে দারুণ কাটালাম। আজ যাব একদম একটি অজানা পাহাড়ি গ্রামে, কুয়াপানি থেকে আরও কিছুটা ভেতরে। আজকের এই যাত্রাপথের গল্প এখানেই শেষ করছি। কিছু জানতে হলে কমেন্টস করবেন, উত্তর দেব। আর ভিডিওটা এনজয় করলে প্লিজ লাইক, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।